হ্যালো ভিয়াস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো যাই হোক, আজকে যে বিষয়টি নিয়ে আসছি ভিয়াস, এটা হচ্ছে একটি বশীকরণ মিলন মন্ত্র ভিয়াস। এটা এই বশীকরণ মন্ত্র, এটা একটি অনেক পুরাতন একটি খাতা থেকে আমি দিচ্ছি। অনেক ভাই অনেক রিকোয়েস্ট করেছে, তার জন্য আমি দিলাম। আপনারা কাজ করেন, ইনশাল্লাহ অবশ্যই কাজ হবে। তবে ভিয়াস একটা কথা বলি, এগুলো অপব্যবহার করবেন না। আর যে করা সে করবে, যে করা সে করবে না। তো যাই হোক, আপনাদের বুঝতে বা শুনতে যদি কোনো সমস্যা হয় তো আমার হোয়াটসঅ্যাপে ইমো নম্বরে যোগাযোগ করবেন। তো মন্ত্রটা বলে দেওয়ার আগে একটা কথাই বলি ভিউয়ার্স, যদি চ্যানেলটা ভালো লাগে, যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে, কোনোটাই করবার কোনো প্রয়োজন নেই। লাইক শেয়ার করবার কোনোটাই প্রয়োজন নেই। আপনারা মন চাইলে আপনারা করবেন, না চাইলে কোনো সমস্যা নেই ভিউয়ার্স। ইউটিউবের মধ্যে এরকম হাজারো চ্যানেল আছে, আপনারা সেগুলো দেখবেন। আর ভিডিওতে শুরুতে বলি, ভিডিওতে আমি ভিডিওটা ফার্স্ট থেকে শেষ অবধি দেখবেন। ভিডিওর মধ্যে আমি নিয়মকানুন বলে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা যদি কেটে কেটে দেখেন, কিছু বুঝতে পারবেন না। তো যাই হোক ভিউয়ার্স, ভালো করে দেখে শুনে বুঝে শুনে কাজ করবেন। আর এটা করতে কী লাগবে সেটাও আমি বলে দেবো, সমস্যা নেই। তো দেখুন, মন্ত্র হচ্ছে আদি যুগের বশীকরণ মন্ত্র। মন্ত্রটা আমি এখানে টাইপ করে দিয়েছি, যাতে অনেকেই আছেন যে আমার মোবাইলেও একটা ভালো না ভিউয়ার্স, অনেকে আছেন যে বুঝতে পারেন না, সেই জন্য আমি এদিকে টাইপ করে দিয়েছি। আপনারা দেখে শুনে কাজ করেন, অবশ্যই কাজ হবে। তো মন্ত্রটা আমি একবার বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনবেন ভিউয়ার্স। আদি যুগের বশীকরণ গুরুবিদ্যা মন্ত্র। মন্ত্রটা হচ্ছে: আসন 3 চুটকি ঘরের মাটি, পাটিত বইসেন ঠাকুর তোক দিনু ভক্তি, চিহি মারি ডাক প্রভু শুনো নারায়ণ, ধূপ ধুনা নাড়ু দর্পণ, গোসাইজির আগে দিয়া ভস রাস কর, গোসাই হাসিয়া খেলিয়া 12 গচি তেল কালি, গোসাই জিক ধরিল ঘিরিয়া, অমুক অমুককে মুখ মিলন করিয়ে মিলন দে করিয়া। তো আরেকবার কইতেছি ভিউয়ার্স, মন্ত্রটা আপনারা ভালো করে শুনে বুঝে শুনে কাজ করবেন। আসন 3 চুটকি ঘরের মাটি, পাটিতে বইসেন ঠাকুর তোক দিনু ভক্তি, চিহি মারিয়া ডাক শুন প্রভু নারায়ণ, ধূপ ধুনা নাড়ু দর্পণ, গোসাইজির আগে দিয়া ভস রাস কর, গোসাই হাসিয়া খেলিয়া 12 গচি 13 কালি, গোসাইজির ধরিল ঘিরিয়া, অমুক অমুককে মুখ মিলন দে করিয়া। তো ভিউয়ার্স, এই হচ্ছে মন্ত্র। আপনারা মন্ত্রটা সঠিকভাবে আগে মুখস্থ করে নিয়ে নেবেন। মুখস্থ করে নেওয়ার পরে এটার কাজ হবে ভিউয়ার্স। তো এটা কীভাবে কী করবেন, কীভাবে কী করবেন না, এটা সম্পূর্ণ নিয়মকানুন আমি বলে দিচ্ছি। তবে নিয়ম বলার আগে একটা কথা বলছি, যদি কেউ কোনো কঠিন সমস্যার মধ্যে থেকে থাকেন তা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারতে যোগাযোগ করবেন। আর কেউ যদি তন্ত্রমন্ত্র, অনেকেই আছেন যে কাজ করছেন, কাজ হচ্ছে না, তেনারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর এছাড়া বলি বিয়াস, আমি একটা ডায়েরিও ছেড়েছি, যদি কোনো তান্ত্রিক বা কবিরাজ ভাইয়ের যদি প্রয়োজন হয় গুরুবিদ্যা, তা আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। সেখানে আপনারা 20টি পেজ অনেক কিছু পাবেন। সেখানে সুদর্শন চক্র থেকে ব্রহ্মাস্ত্র, পশুপদাস্ত্র, নারায়ণাস্ত্র, হায়দার আলী এবং অনেক কিছু পাবেন। বশীকরণ থেকে শুরু করে অনেক কিছু পাবেন। তো আপনারা সেখান থেকে দেখে শুনে নিয়ে কাজ করতে পারবেন। তবে ওগুলা যারা প্রকৃত তান্ত্রিক তাদের জন্য, যারা তান্ত্রিক কবিরাজ নয় তাদের জন্য ওই খাতাটা নয়। এছাড়া আমার কাছে বিভিন্ন ধরনের কেতাবও আছে, যদি কারো কোনো প্রয়োজন হয় তা আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারেতে যোগাযোগ করবেন। আর এছাড়া বলি ভিউয়ার্স, কেউ যদি জিন পরি মক্কেল পরি কেউ যদি করতে চান বা চালান করে নিতে চান, তেনারাও আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারে যোগাযোগ করবেন। আর কেউ যদি তন্ত্রমন্ত্র যন্ত্র শিখারও ইচ্ছে থাকে তা আমার হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারেতে যোগাযোগ করবেন। আপনাকে হোয়াটসঅ্যাপ ইমোতে আমি শেখানোর চেষ্টা করব হাদিয়ার মাধ্যমে। তো ভিউয়ার্স, যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, আর বেশি বড় করব না। তো আসুন এর নিয়মকাণ্ড বলে দিচ্ছি। দেখুন, যেখানে মন্ত্র বলানো আছে ধূপ ধুনা নাড়ু দর্পণ, আপনাকে ধূপও চিনেন, যারা এই জগতে আছেন বা তান্ত্রিক বা কবিরাজ তারা হয়তো জানবেন, কিন্তু এগুলো করতে গেলে গুরুর অনুমতি আবশ্যক। তা আপনি যদি নিজে একজন সাধক, একজন কবিরাজ বা একজন তান্ত্রিক হয়ে থাকেন, তাহলে আপনার নিয়ম অনুসারে আপনি করবেন, 100% কাজ হবে ভিউয়ার্স। এগুলা কোনোদিনও এগুলো মিথ্যা হবে না। তা আপনাকে কী নিতে হবে? ধূপ নিতে হবে, ধুনা কিছু জ্বালিয়ে নিতে হবে, এবং নাড়ু। নাড়ু অনেকেই বলেন, মোয়া বলেন। বাজারে যেগুলো মুড়ি, খোলা মাঠে যেগুলো দেখবেন বাজারে অনেকে মুড়ি টুড়ি বিক্রি করে, সেগুলো দোকানে আপনি, কেউ মোয়া বলে কেউ নাড়ু বলে, সেগুলো আপনাকে নিতে হবে। নিয়ে এটা আপনাকে করতে হবে তুলসী তলায় বসে ভিয়াস। তুলসী তলায় বসে এই মন্ত্রটা আপনাকে মাত্র 3বার পাঠ করতে হবে। অর্থাৎ আপনাকে ওই যে নাড়ুর কথা বা যে মোয়ার কথা বললাম ভিয়াস, এই মোয়া, আর আপনাকে ধূপ জ্বালাতে হবে এবং ধুনে কিছু জ্বালাতে হবে। ওই মোয়ার ওখানে আপনি একটা কলা, যে কোনো কলা একটুখানি কেটে দিবেন, একটুখানি দুধ দিবেন। আর যাকে বশ করবেন তার নাম তো অবশ্যই লাগবে। এবং পূর্ব দিকে দাঁড়ায়, আপনি পূর্ব দিকে বসে বা দাঁড়ায়
এই মন্ত্রটা তুলসী তলার কাছে বসে মন্ত্রটা মাত্র 3বার পাঠ করে 3টে ফু দিবেন। দেওয়ার পরে সেখান থেকে যদি 1 ইঞ্চি পরিমাণ কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি কোনো রকমে খাওয়াতে পারেন, যদি কোনো রকমে খাওয়াতে পারেন, তারপর দেখেন খালি 24টা ঘন্টা অপেক্ষা করেন বিয়াস। এগুলো মুখে আমি বললে হবে না, আপনারা কাজ করেন, কাজ করে আপনারা নিজেই পরিচিত পাবেন। তো যাই হোক বিয়াস, নিয়ম বলে দিছি। আর তারপরে যদি কারো বুঝতে বা শুনতে সমস্যা হয়, তো আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারেতে, যারা ইন্ডিয়াতে আছেন তারা আমাকে লোকাল কল করবেন, যারা বাইরে থেকে কল করবেন আমার হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারেতে যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় করবো না। যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি না লাগে তো কোনোটা করবার কোনো প্রয়োজন নেই। কারণ ভিউয়ার্স, আপনারা সাবস্ক্রাইব করবেন কি না সেটা সমস্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনারা করলেও কোনো সমস্যা নেই, না করলেও কোনো সমস্যা নেই ভিউয়ার্স। অনেকে আছেন যে আমার ভিডিও দিয়ে কাজ করছেন, কাজ হচ্ছে না, তো সেই সমস্ত ভিউজকে বলবো আমার ভিডিও কোনো দিন দেখবার প্রয়োজন নেই। আপনারা মন চাইলে করবেন, না চাইলে কোনো সমস্যা নেই। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। যদি ভিডিওটা কোনো অংশ ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি আমার ভিডিও দিয়ে উপকার হয় তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যদি উপকার না হয় তা আপনার মূল্যবান সময় নষ্ট করে প্লাস মোবাইলের এমবি ফুরিয়ে কোনো লাভ নেই ভিউয়ার্স। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো অংশ যদি বুঝতে বা কোনো শুনতে সমস্যা হয় তা আমার হোয়াটসঅ্যাপে এই নাম্বারতে যোগাযোগ করুন।